মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু শেরপুর 1 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা, আমি বিটিভিতে দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে সাদা ধবধব পাঞ্জাবি পরিহিত অবস্থায় সেখানেও প্রায় 250 প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের সঙ্গে তিনি আলাপরত অবস্থায় বলিষ্ঠ কণ্ঠে এই বাংলাদেশে সাক্ষ্য রেখেছেন। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই ছোট্ট দেশের বৃহৎ বিশ্বনেত্রী প্রধানমন্ত্রীকে আজকে মিউনিক থেকে আসার পর আমাদের এই সংসদের প্রাণ ফিরে এসেছে। গতকালকেও আমরা এই সংসদের অনেকেই দেখেছি একটা মন মরা মরা ভাব, কেমন যেন হাজিরা দিয়ে সকলেই চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমি সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পেলে আমরা সকলেই বাংলার মানুষও প্রাণ পায়, আমরাও প্রাণ পাই। তা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা শেরপুর 143, এইখানে একটি পুলিশ ফাঁড়ি আছে। আমাদের এলাকার 14টা ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নই চর এবং চরের আশেপাশে ব্রহ্মপুত্র এবং যমুনা দ্বারা বেষ্টিত। এখানে মানে মারামারি এবং চুরি সিস্টেমে একটু আছে যে মানে ব্যাপক হারে পুলিশ ফাঁড়ি না করলেও অন্তত একটা ঘর 4 জন পুলিশ, একজন সাব ইন্সপেক্টর থাকলেও মানে এটা দিয়েই আমি ইনশাল্লাহ আমার নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা ইনশাল্লাহ রক্ষা করতে পারবো। এটা আমি মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যেখানে প্রয়োজন সেখানেই পুলিশ কিংবা যা প্রয়োজন, র্যাব যা প্রয়োজন আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তা করে থাকি। মাননীয় সংসদ সদস্যর এলাকাটা অনেক শান্ত এবং ওইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমরা সেটাই জানি। তারপরে তিনি যেটা বলেছেন অবশ্যই আমরা প্রয়োজনের নিরিখে আমরা তার ব্যবস্থা নিব। ওনার একটা আবেদন আসলে আমাদের সেই জায়গার অবস্থা বিবেচনা করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।